ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস চলছে পুরো দমে সিটি কলেজে? জি স্যার। কয়টা পিরিয়ড হয় এখন? কয়টা পিরিয়ড দুইটা হয়? করে। দুইটা করে। আমরা তো ভালো, দুইটা করে হয় স্যার। আমরা তো ভালো দিদি, আমরা তো সারাদিন ক্লাস নেই। হ্যাঁ, আমাদের ক্লাস 10টায় শুরু, 1টায় শেষ। তাহলে বলো বলো 40 মিনিট করে একটা ক্লাস হয়, তাহলে কতগুলি ক্লাস হতে পারে 10টা থেকে 1টা পর্যন্ত? বলো। হ্যাঁ স্যার, অনেকগুলো প্রেসার পড়ে সবার উপরে। প্রেশার পড়ে, এখন আরামে আরামে কাজ করো, পরে বুঝবো প্রেশার বলতে বলে। ইন্টারের আগে বুঝতে পারবা প্রেশার কাকে বলে, এখন আরাম করলে। বুঝতে পেরেছো? কলেজে আসতে 8টার সময় আর যেতে 2টার সময় বাসায়, তখন প্রেশার ছিল না। আবার 1 ঘন্টা পরে পড়তে দৌড়াতে হয়। আর এখন আরাম করে পরীক্ষা দিচ্ছ, তারপরে বলে মুমতাহিনার প্রোফাইল পিকচার হ্যাজ বিন ভেরি মাচ নাইস। মুমতাহিনা, থ্যাংক ইউ স্যার। কিছু একটা দিয়ে দিও তোমার একটা ঠিক প্রোফাইল আছে পিকচার স্যার। দিয়ে দিও। হ্যাঁ, বাকিরা কি ঘুমোচ্ছে ঝিমোচ্ছে, এখনো আসে না কেন? সাদিয়া কই? সাদিয়াকে একটা রিং দাও, তোমরা একটা রিং দিয়ে দাও সবাইকে, গ্রুপে তো দিয়ে দেওয়ার কথা সবাইকে 6:30টায়। স্টার্টিং দেরি হলে দেরি হয়ে যায়, বুঝছো না? মেসেজ দিয়ে দাও সাদিয়াকে। হ্যাঁ, দিয়েছি স্যার, মেসেজ দিয়ে রাখছি। তাহমিদ রিমোদের কি খবর বুঝছি না। হাবিবা তিথি এখনো ঘুমোচ্ছে। পড়া শুরু করে দিলে ওরা মিস করবে, যে পড়া শুরু করলে মিস করবে। দেখো তোমরা কালকের অংশ আর সামনে না এগিয়ে এখন যেটা ইউনিট 3-তে আছে সেইটা তোমাদের নতুনটার দিকে যাওয়ার চেষ্টা করছি। নতুনটাতে দেখি কি আছে তোমাদের। এই দেখো ড্রিম আছে, তাই না? ড্রিম দিয়ে একটা লেসন আছে। ইজ ইট ইন ইউর লেসন 3? বলো তো আমাকে, এইটা লেসন 3-তে আছে? ড্রিম পোয়েম, ড্রিম প্যাসেজ। কোনটা স্যার? হ্যাঁ স্যার। এই দেখো, কোনো কিছু তো নতুন সংযোজিত হয়নি, অল্টারনেট হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। অতএব টেনশন কিছু নেই। আমরা ইউনিট 10-এ পেয়েছি, এটা তোমাদের ইউনিট 13-এ চলে গেছে। ইউনিট 3 থেকে হ্যাঁ স্যার। 3-তে চলে আসছে ওটা। আমরা ইউনিট 10-এ ছিল। আমার এটা তো সম্ভবত গত বছরের 18 বা 19 সালের এডিশন এটা হবে আর কি। তো যাই হোক, এখানে ড্রিমের হ্যাঁ স্যার, উপরে। ড্রিমসটা হচ্ছে ইউনিট 3-তেই আছে। হ্যাঁ, ইউনিট 3-তে আছে, কিন্তু এটা 10-এ ছিল গত বছর। 10-এ ইউনিট 10-এ ছিল না। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি একটু পরে পড়া শুরু হবে, আমাদের যেখানে কম্প্রিহেনশন আছে সেখান থেকে পড়া শুরু হবে। তো তার আগে আমাদের এখানে লিংক আছে। হাবিবাকে তো দাও তো, মেসেজ দাও তো। হাবিবার নাম্বার আছে, মেসেঞ্জার আছে তোমাদের কাছে? উম্মে হাবিবা মেসেঞ্জার দেখো, ব্যক্তিগতটা দাও, কারণ এটা তো হ্যাঁ দেখলে, স্যার। তো আসতোই। হাবিবা তো দুপুরবেলাও দেখলাম জ্যান্ত আছে আল্লাহর রহমতে। আর রেমো ইমনদা কখন কোথায় কি করে বুঝি না। আর সাদিয়ার তো কি অবস্থা দেখো, তোমাদের সাথে যোগাযোগ আছে দেখো সাদিয়ার অবস্থা। আমরা পড়াটা শুরু করে দিই, পড়া নিয়ে আর বসে থাকবো না। বাকিদের কি হইলো আজকে? তো কোনোদিন ইয়ে হয় না, দেরি করে না। দেখা যাচ্ছে স্ক্রিনটা, টেক্সটের স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখান থেকে ড্রিম আছে। হাবিবাকে একটা মেসেজ দিয়ে রাখো। হ্যাঁ,
হাবিবা সাদিয়া দুজনকে দুটো মেসেজ দিয়ে রাখো, ওদের ব্যক্তিগত মেসেঞ্জারে দাও। দুইজনকে দিয়ে রাখছি স্যার, কেউ সিন করে নাই। ব্যক্তিগত স্যার মেসেঞ্জারে আমি কলই দিছিলাম ধরেন। ওরা অ্যাবসেন্ট আছে নিশ্চয়ই, এই জন্য মোবাইলের কাছে নেই। ওকে, দেখো এখানে ইউনিট 10 যেটা আমরা শুরু করব, নাম হচ্ছে ড্রিমস। তাহলে বিভিন্ন ড্রিম নিয়ে পড়াটা শুরু। এখানে কিছু অ্যাকচুয়ালি তোমাদেরকে যদি কমন সেন্সে কিছু কোশ্চেন করতে বলা হয় এই ইউনিট শুরুর একেবারে ফার্স্ট লেসন 1-এ যদি প্রশ্ন হয় নাম্বার A, হোয়াট ইজ এ ড্রিম? কি মনে হয় তোমাদের, কি বলতে চাই পারবা? হোয়াট ইজ এ ড্রিম যদি বলি আমি, হোয়াট ইজ এ ড্রিম এর অর্থে কি বলতে পারবা বলতো? ও এন্টার দ্য ওয়েটিং রুম। স্যার ওয়ান টাইপ অফ ইমাজিনেশন। ওয়ান টাইপ অফ ইমাজিনেশন, খুবই সুন্দর কথা বলেছো। ওয়ান টাইপ স্যার অফ ইমাজিনেশন, বলো বলো বলো। আমাদের যে কালকে যেটা পড়াইতেছিলেন ওটার একটুখানি বাকি ছিল না? ওটা আজকে পড়ালে তোমাদের মনে হবে স্পয়েল অফ টাইম। ওটা আমি ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাইবা, দেরি হলো কেন আজকে? স্যার ওই যে ওয়াইফাই মানে স্লো হয়ে গেছিল। এটা ওইটা যদি আজকে পড়াতে পড়াতে একটু শেষে সময় পাই তিথি পড়িয়ে দিব। হ্যাঁ, পড়া তো সবটাই পড়া, তারপরেও দেখা গেল যে তোমাদের এখন পরীক্ষা কিন্তু ডিসেম্বরে সব কলেজই কম বেশি নেবে। আমি যেটা প্ল্যান করছি যে আমি যদি আজকে ড্রিমের আমি যে কটা লেসন দেখলাম শেষ করতে যদি আমাদের মোটামুটি 2-3 সপ্তাহ লেগে যায়, তাহলে অন্তত পক্ষে চতুর্থ সপ্তাহ থেকে আমরা 1 থেকে যদি আবার রিভিশন শুরু করি তাও নভেম্বর লেগে যাবে এই তিনটা প্রিপারেশন তাই ভালো করে করাতে। ভাবতেছিলাম যে কালকে পড়াইছিলেন তার একটু বাকি, তোমার ওইটাই আর কি প্রশ্ন তো বলতেছিলাম। খুবই সঙ্গত প্রশ্ন, ঠিক আছে, আমি আনসারটা করে দেওয়ার চেষ্টা করব। এটা অন্তত পক্ষে গল্পটা শেষ করবো আমরা, প্রশ্ন উত্তর যে জায়গায় থাকুক সেখানেই থাকুক, পরীক্ষার আগে আবার করবো যে ওইটা যখন পরীক্ষার সময় আসবে লেসনটা, কিন্তু অন্তত গল্পটা আমি যে কোনো সুযোগে আজ হোক নেক্সট দিন হোক করে দেবো। আর আমাদের পড়ার যেটা সিস্টেম আমি বলছি যে ইউনিট 3 পর্যন্ত আমরা এর উপরে যদি কোনো কলেজে ভাগ করে না পড়াই তাহলে এর উপরে যেতে পারবে না। দেখা হলো কেউ পড়াচ্ছে 1 আর 2, কেউ পড়াচ্ছে 6 আর 7, তাহলে অন্য কথা। কেউ পড়াচ্ছে 14 আর 15, তাহলে দেখা গেল 3 জায়গাতে 3 ইউনিট পড়তে হবে। এরকম অনেক কলেজে করে, 2-3 জন স্যার ভাগ করে নেয়। আর যদি সিরিয়ালি পড়ায় ফার্স্ট পেপার কোথাও, তাহলে 3 এর উপরে যেতে পারবে না, এই 3 মাসে ইউনিট 3 এর উপরে যেতে পারবে না, বরং কম হবে আরো। তো সেই ক্ষেত্রে আমরা ইউনিট 3টা কমপ্লিট করে নিই, আমাদের 2-3 সপ্তাহ লেগে যাবে গ্রামার সহ। তারপরের সপ্তাহে থেকে 3 সপ্তাহের পর থেকে আমরা আবার ইউনিট 1 থেকে একটা কলেজে ভালো করার জন্য একটা রিভিশন শুরু করব। দেখবো যে তাও শেষ করতে করতে পরীক্ষা চলে আসবে। ফার্স্ট টার্ম পরীক্ষা ডিসেম্বরে হওয়ার কথা, বিভিন্ন কলেজে একটু আগে বা পরে হতে পারে। আমাদের যেমন 28 নভেম্বর একটা রাফ ডেট দেওয়া আছে, 6 তারিখে অলরেডি রেজাল্ট আমাদের, মানে না 6 তারিখে রেজাল্ট না শেষ, আর 15 তারিখে রেজাল্ট, এভাবে দেওয়া আছে। ওকে, তো ইয়ের কথাটা ঠিক ছিল, হোয়াট ইজ এ ড্রিম, ইমাজিনেশন, ওয়ান টাইপ অফ ইমাজিনেশন। আসলে ইমাজিনেশনের সাথে আমি একটা কথা যোগ করব যে ওয়ান কাইন্ড অফ রিমাইন্ডিং অফ ইমাজিনেশন, ওয়ান কাইন্ড অফ রিমাইন্ডিং অফ ইমাজিনেশন। বলো, ঘুমিয়ে ঘুমিয়ে কলেজে ক্লাস করছো বা যাচ্ছ, এই স্বপ্ন কে দেখেছো এর মধ্যে, বলো, স্বীকার করে ফেলো। কি বললেন বুঝি নাই। ঘুমিয়ে ঘুমিয়ে কলেজে কি যাওয়ার স্বপ্ন, বলছেন স্যার? ঘুমিয়ে ঘুমিয়ে কলেজে যাওয়ার স্বপ্ন দেখেছো 2-1 মাসের ভিতরে, স্বপ্নে দেখেছো কলেজে গিয়েছি? হ্যাঁ স্যার দেখছি, হ্যাঁ দেখেছো, বললাম ইংলিশ পরীক্ষাও দিয়েছি। হ্যাঁ দেখলাম, বললাম না, স্বীকার করে ফেললে অনেকের কাছেই জানা যাবে যে সে স্বপ্ন দেখেছে। কেন দেখেছো বলো তো, কেন দেখেছো? দেখার উদ্দেশ্য বলছি না, দেখার কারণ বলছি, কি কারণের পেছনে স্যার অনেক মনে? হ্যাঁ বলো। চিন্তা ভাবনা করতাম যে কলেজে যাবো, এইসব মাথার মধ্যে যখন আসতো ওইটাই আর কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। হ্যাঁ, ওইটাই আমি সংজ্ঞাতে নিয়ে যাচ্ছি। স্বপ্নকে এখন আমি সংজ্ঞা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ড্রিম ইজ দ্য রিমাইন্ডিং অফ
ইমাজিনেশন। মুমতাহিনা যে বলেছে ওয়ান কাইন্ড অফ ইমাজিনেশন, এটাকে আমি একটু মডিফাই করে দিচ্ছি যে রিমাইন্ডিং অফ ইমাজিনেশন, অর্থাৎ ইমাজিনেশনটা তুমি করেছো কিন্তু দিনের বেলা অথবা রাতের বেলা ঘুমাবার আগ পর্যন্ত সময়ের ভেতরে। ঠিক আছে তিথি? সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত তুমি যে কোনো দিন একটা ইমাজিনেশন ছিল মনে মনে, হ্যাঁ, যে আমি কলেজে যাব। হ্যাঁ তোমরা তো স্যার। পরীক্ষা দিচ্ছ, আমি স্কুলে ভর্তি হওয়ার আগে দেখতাম পড়ালেখা বাদ দিয়ে দেখতাম, শুনেছি যে ওই স্কুলে টিফিন দেয়, শুনেছিলাম, বুঝছো? এরপর থেকে আমার খালি চিন্তা যে টিফিন কি কি হতে পারে। তারপরে আমি কল্পনাতে, স্বপ্ন দেখিনি আর, কল্পনাতে দেখছি যে একটা প্লেট দিবে, প্লেটের একটা কোণাতে চানাচুর থাকবে, একটা কোণাতে সিঙ্গারা, আর একটা কোণাতে কলা থাকবে, আমি বসে বসে খাচ্ছি। এরকম স্বপ্ন দেখতাম মনে মনে, জেগে জেগে। পরে গিয়ে দেখলাম যে না, যতটা ভেবেছি ততটা না, হাতে একটা করে সিঙ্গারা ধরিয়ে দেয়, কোনোদিন জিলাপি ধরিয়ে দিত। ঠিক আছে, ওটা আমাদের কাছ থেকে মাসে মাসে আবার একটা করে পেমেন্ট নিত বেতনের সাথে, যে স্কুল ফি এত, বেতন স্যার ফি এত। আমাদের কাকলি স্কুলেও তো স্কুল নিত ফি এত। আগে, আমরা যখন 3 তে আচ্ছা ভর্তি হয়েছিলাম, আচ্ছা 5 আচ্ছা, 6 পর্যন্ত। তখন বেতন দিত, টিফিন দিত তখন? হ্যাঁ দিত। আচ্ছা, এরকম আমাদেরকে টিফিন দিত। আমাদের টিফিন বানানোর একটা রুম ছিল, ওখানে টিফিন বানাতো, তারপর বড় বড় ইয়া করে সসপ্যানে করে টিফিন নিয়ে আসতো, নিয়ে এসে আমাদের রুমে দিত, তখন ওটা আমরা ভাগ করে নিতাম, যত সংখ্যা তত। যাই হোক, এরকম ড্রিম যেটা, সেটা হচ্ছে আমরা ড্রিম দেখতে পাই। হু হ্যাজ কাম লেটার অন? কারা এলা? আমি অ্যাডমিট দিয়েছি, কারা কারা এসেছো বলো? সাদিয়া, হ্যাভ ইউ কাম এন্টার্ড? সাদিয়া, সাদিয়াকে আরেকবার রিমেসেজ দাও তো মুমতাহিনা। স্যার আর আসে নাই এখনো, মেসেজ কল অ্যাডমিট, দিছি ধরে না। আমি এখন স্যার আসে নাই সাদিয়া। আমি জানি না, আমি অ্যাডমিট দিয়েছি, কাকে কাকে অ্যাডমিট দিলাম দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাডমিট এসেছিল, আমি দিয়ে দিয়েছি। যেমন ইমন, রিমো এসে চুপ করে আসো নাকি? আফতাব, রিমো, নূর, কি খবর তোমাদের বলো? নূর, আফতাব আর ইমন। অ্যাডমিট কাকে দিলাম তাহলে? নাকি হাবিবা আবার নেট চলে গিয়ে আবার অ্যাডমিট নিয়েছে? কোনটা? হাবিবা নেট চলে গেছিল? হ্যাঁ? না স্যার, আচ্ছা, না, যার জন্য আমি অ্যাডমিট দিয়েছি। তাহমিদ, তাহমিদ নাকি? তাহমিদ অ্যাডমিট নিলা? পোলাপানে কথা কেউ তো নাই, নাই স্যার। পোলাপানে কথা নাই কেন বুঝি না, কিন্তু অ্যাডমিট দিয়েছি আমি একটু আগে আবার। যাই হোক, তো এরপরে আসো, ডিড ইউ হ্যাভ এনি ড্রিম? তোমার কি কোনো স্বপ্ন? ডু ইউ হ্যাভ এনি ড্রিম? তোমার কোনো স্বপ্ন আছে? তো তুমি ইয়েস আর নো এটা শুধু বলবাই। ইজ এ ড্রিম রিয়েল অর আনরিয়েল? স্বপ্ন বাস্তব না অবাস্তব? ইজ দেয়ার এনি? এই যে আবার আবার অ্যাডমিট আসছে, কার যে আসতেছে বুঝছি না। কি হোসেন? হোসেন কে বলো তো, কার নামের পরে হোসেন আছে? তারপর বলছে ইট ইজ এ ড্রিম, ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন ড্রিম এন্ড অ্যাকশন? ড্রিম আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, কে এসেছো বাবা? মিস্টার নূর। নূর হোসেন, তুমি এখন তোমার দুই দোস্তরকে ইয়ে দিয়ে দাও, মেসেজ দিয়ে দাও। তোমাদের বারবার অ্যাডমিট আসছে, নেট মনে হয় কেটে যাচ্ছে। আর রিফাতকে একটা একটু সাথে রিফাতকে একটা অ্যাডমিট দিয়ে মেসেজ দিও। কি স্যার, রিমো আর রিফাত আসে নাই? রিমো, রিফাত, ইমন, তিনজন। আচ্ছা স্যার, ওদেরকে বলতেছি। হ্যাঁ, ওয়াই ইজ এ ড্রিমার? আরে পড়ালেখাতে ধানমন্ডি লেখে বসে করা যায়, খালি মোবাইলটা কাছে থাকলেই হলো। তোমরা পোলাপাইন মানুষ যদি, জি স্যার। আধুনিক ছেলেপেলে যদি লেখাপড়া নিয়ে এত টেনশন করো, ঘুরতে থাকবা, পড়তে থাকবা, ঘুরতে থাকবা, পড়তে থাকবা, বাস। হু ইজ এ ড্রিমার? কে স্বপ্ন দ্রষ্টা? ডু ইউ লাইক এ ড্রিমার? তোমরা কি স্বপ্ন দ্রষ্টাকে পছন্দ করো? ওয়াই অর হোয়াই নট? আচ্ছা, স্বপ্ন দ্রষ্টা, স্বপ্নবাজের মধ্যে পার্থক্য কি বলো মুমতাহিনা? What is the জি স্যার। difference? What is the difference between dreamer, dreamer, a dreamer who see dreams, a dreamer, and a dream shower? Shower মানে হচ্ছে যে দেখায়, ঠিক আছে? What is the difference? স্বপ্ন দ্রষ্টা আর স্বপ্নবাজ, এই দুইটা বাংলা ব্যবহার করলাম, এর অর্থ বলে দাও আমাকে। স্বপ্ন দ্রষ্টাকে আর স্বপ্নবাজকে আইডিয়া করা যায়? স্যার আসলে স্বপ্নবাজ আর স্বপ্নদ্রষ্টা স্যার একই। আমাদের হ্যাঁ স্যার বলো। আমাদের আমাদের এইম হচ্ছে গিয়ে স্বপ্ন দেখায়, কে আর কে আমি হচ্ছে স্বপ্ন দেখি। কে স্বপ্ন দেখায়? এম। এইম এইম
AIM, AIM। আচ্ছা, আমি যদি একটু ভিন্ন করে বলি সেটা হচ্ছে এই যে ড্রিমার অ্যাকচুয়ালি হু ড্রিমস, যে স্বপ্ন দেখে। হ্যাঁ, আর তোমাকে কেউ একজন স্বপ্ন দেখাচ্ছে বলে ইন্সপায়ার আর কি, সে তোমাকে ইন্সপায়ার করছে। তোমার আব্বা তোমাকে ইন্সপায়ার করতে পারে, তোমার আম্মা ইন্সপায়ার করতে পারে, তোমার টিচার তোমাকে ইন্সপায়ার করতে পারে। তুমি হয়তো 2 বছর পরে বলবা যে স্যার তখন বলতে চাই নাই কিন্তু এখন বুঝছি আপনি স্বপ্ন দেখিয়েছিলেন, আজকে আমি ঢাকা ইউনিভার্সিটি আইবি এর চত্বরে হেঁটে বেড়াচ্ছি। ঠিক আছে, আপনার স্বপ্নে আমি পড়াশোনা করেছি, যেহেতু আপনি স্বপ্নে মানে করতে সাহায্য করেছিলেন আমাদেরকে, এরকম আর কি। হ্যাঁ, তো স্বপ্নবাজ যে সে স্বপ্ন দেখায়, আর স্বপ্ন যে দেখে সে ড্রিমার। হ্যাঁ, ওরা বাংলা আমি আপাতত খুঁজে পাচ্ছি না, অর্থাৎ যে স্বপ্ন নিজেই দেখে। যাই হোক, এগুলো কথাবার্তা অ্যাকচুয়ালি আমাদের লেসনের শুরুতে আছে বলে আমরা করেছি, নট সো নেসেসারি ফর আওয়ার কম্প্রিহেনসিভ কোশ্চেন। কম্প্রিহেনশনটা আমরা খুঁজে পাবো ইন আওয়ার নেক্সট লেসন। এখানে অ্যাকচুয়ালি ড্রিম সম্পর্কে একটু কথাবার্তা আছে, আমি জাস্ট পড়ে চলে যাই। It will not allow any comprehensive question, either it will come for any summary, কোনো সামারির জন্য আসতে পারে। কোশ্চেন নাম্বার 7 এর থেকে 10 এর মধ্যে কোনো সামারির মধ্যে আসতে পারে, কিন্তু 1, 2, 3 এর মধ্যে আসার মতো লেসন 1 নয়। ইংলিশ শেখার জন্য সবগুলো অক্ষরই আমাদের লাগবে, কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারমিডিয়েট যদি 6 বছরের কোর্স হতে পারতাম, ইন্টারমিডিয়েট তো আর কদিন পর দেখবো 6 মাস নাই। এই জন্য আমরা আগে পরীক্ষায় আসার মতো করে পড়ে নিয়ে তারপর যত খুশি তুমি আমার সাথে বসে বসে রিডিং করো অনলাইনে, আই হ্যাভ নো অবজেকশন, কোনো সমস্যা নাই। আগে পরীক্ষা প্রস্তুতি কমপ্লিট, তারপরে আমাদের প্রতিটা পাতাও করতে আমরা সাহস পাবো তখন। তো আমরা এই জন্য এখান থেকে একটা জাস্ট রিডিং দিয়েই আমরা চলে যাব আমাদের একটা কম্প্রিহেনসিভ কোশ্চেনে চলে যাব, যেখান থেকে আমরা কম্প্রিহেনশন পাবো। এবং তোমরা দেখবে যে আমাদের যে সমস্ত ছোট ছোট প্যাসেজ বা সামারি আছে কবিতার মতো, ওদেরও থিম আসার সম্ভাবনা আছে, এবং থিমটা আসে কোশ্চেন নাম্বার 11-এ। থিমটা আসে আইদার ইন পোয়েম অর ইন শর্ট স্টোরি অর শর্ট স্পিচ, যে কোনো একটা থেকে থিম আসে। এটা থিম আসার মতো, আমি এটা তোমাদেরকে পড়ে দেই। এটা থিম আসার মতো, আর ইউনিট 3 এর 1 থিম আসার মতো লেসন 1, আর ইউনিট 3 এর লেসন 3 এটা থিম আসার মতো, ওটা হচ্ছে একটা কবিতা। আর কম্প্রিহেনশন আসার মতো হচ্ছে ইউনিট 3 এর লেসন 2 কম্প্রিহেনশন আসার মতো। Okay, let's start. Dreams have fascinated philosophers of thousands of years. So, বুঝছো, ড্রিমের বা স্বপ্নের জন্য অনেক মহাচ্ছন্ন দার্শনিক রয়েছেন, হাজারের পর হাজার। তারা স্বপ্ন নিয়ে ভাবেন, দর্শন করেন। But only recently have dreams been subjected to empirical research and scientific study. ঠিক আছে, এটা একটা রিসার্চে পরিণত হয়েছে এবং এটা বৈজ্ঞানিক পড়াশোনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ড্রিমটা। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. তোমাকে এখন একটা পাজল করে ফেলছে ঘটনাটা ধাঁধার মতো, আমি স্বপ্ন কেন দেখি, এবং বলা হচ্ছে যে স্বপ্নর কি বিষয় রয়েছে। First, let's start by answering a basic question. What is a dream? আসলে আমরা একটা মৌলিক প্রশ্ন নিয়ে কথা বলি যে স্বপ্ন কি। A dream can include any of the images, যে কোনো একটা মনের ছাপ, thoughts, চিন্তা, and emotion, আবেগ, আর that experience, যেটা অভিজ্ঞতা প্রাপ্ত হয় during deep sleep, ঘুমানোর সময়। Dreams can be extraordinarily vivid or very vague, হতে পারে ভীষণভাবে স্পষ্ট অথবা খুবই অস্পষ্ট। ভেগ হচ্ছে অস্পষ্ট, আচ্ছা, আর তোমার ভিভিডলি হচ্ছে স্পষ্টভাবে। তোমার কি বলছে একটা শব্দ ভিভিডের আগে পরে, যে ভিভিড অর ভেরি ভেগ। এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে বিশেষভাবে, ভিভিড স্পষ্ট, আর ভেরি ভেগ হচ্ছে ভীষণ রকমের আবছা। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস, আনন্দ ঘন মুহূর্ত থাকতে পারে অনুভূতি, আবার থাকতে পারে অত্যন্ত ভয় পাওয়ার মতো একটা অবস্থা। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, হতে পারে খুবই ফোকাস, খুবই আনক্লিয়ার বা কনফিউজিং। বুঝেছো? তো তোমরা আমার মতো স্বপ্নকে গুলি খেয়েছো কিনা জানি না, আমি স্বপ্নে গুলিও খেয়েছি।
যাই হোক, তো এখন আমরা এখানে যতটুকু বুঝলাম হোয়াট ইজ ড্রিম, এখানে আমি বুঝলাম যে ড্রিম হচ্ছে আসলে আমাদের একটা মেন্টাল থট অর ইমেজ, ঠিক আছে? কখনো সেটা ভিভিড বা স্পষ্ট, কখনো ভেগ বা অস্পষ্ট। Sometimes it's full of joyful emotions, sometimes it's full of fearful threats, and sometimes it is understandable or sometimes it is confusing and unclear. কথাগুলো কি আমার যা শুনলাম তা কি ক্লিয়ার তোমাদের কাছে? শুনতে পাচ্ছ আমার কথা? সবার কি নেট চলে গেছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে স্বপ্নটা হচ্ছে আবছা বা স্পষ্ট, ভয়পূর্ণ বা আনন্দপূর্ণ, কিংবা অত্যন্ত বোঝা যাচ্ছে এমন, বোঝা যায় না এমন একটা অনুভূতি, চিন্তা ও ইমেজ বা ছাপের নাম। ছাপ মানে যে মনের মধ্যে ছাপ রেখে যায় সেটা। এবার বলছে why do we dream? আমরা স্বপ্ন দেখি কেন? what purpose do dramas serve? ড্রামা আমাদের কি কাজে আসে? আমরা স্বপ্ন কেন দেখি? while many theories have been proposed, অনেক থিওরি যখন প্রপোজ করা হলো বা প্রস্তাব দেওয়া হলো, no consensus has emerged, কোন রকমের অনুভূতি তখন পর্যন্ত জোর দিয়ে বলা হয় নাই যে এইভাবে হচ্ছে, এরকম কিছু বলা হয় নাই। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, সময় বুঝে আমরা আসলে সেই সময়টাকে স্বপ্নের ভিতরে কাটাই। দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রামা, গবেষকরা এখন পর্যন্ত ড্রামার পারপাস বুঝে নাই। মে সিম ব্যাফলিং, অত্যন্ত হতে পারে এটা একটা ইয়েপূর্ণ, ভাওতাপূর্ণ বা দোটানাপূর্ণ, বাফলিং, হ্যাঁ, ঠিক মতো যেটার সিদ্ধান্ত আসা যায় না। However, it is important to consider that science is still traveling, unrevealing the exact purpose. এমনও হতে পারে যে সায়েন্স এখন পর্যন্ত এই স্বপ্নের আসল উদ্দেশ্যটাকে এখন পর্যন্ত প্রকাশ করছে না। and function of sleep itself, এবং ঘুমের যে কাজ, এই কাজটা কখনো সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেনি বিজ্ঞান। some researchers suggest that কোনো স্বপ্ন গবেষক বলছেন যে that dreams have no real purpose, ড্রিমের বা স্বপ্নের কোনো আসল উদ্দেশ্য নাই। while others believe that, অনেকেই মনে করে dreaming is essential to mental, emotional and physical well-being, মানসিকভাবে, আবেগগতভাবে, শারীরিকভাবে ভালো থাকার জন্য স্বপ্ন প্রয়োজন আছে। এরা যে এত কথা বললো, আমার সাধারণ জ্ঞানে স্বপ্নের একটা সহজ সংজ্ঞা আছে, ওটা বলে তোমাদেরকে আমি পড়াটা শুরু করছি, ঠিক আছে? সেইটা হচ্ছে যে স্বপ্ন আর কিছুই না, তুমি যখন চোখ খুলে জেগে অবস্থায় বসে আছো, দেখবো অনেক কথা মনে পড়ে। কোন কথা মনে পড়ে? সকালবেলা যেটা হয়েছে এটা, গত বছর যেটা হয়েছে এটা, কালকে যেটা হইলো সেটা, যা তোমার ভবিষ্যতে ইচ্ছা করছে তাও, যা একটু আগে ইচ্ছা করছে, এখন হতে ইচ্ছা করছে, পেতে ইচ্ছা করছে, সবই কিন্তু মনের মধ্যে আমরা জাগা অবস্থাতেও আসে, কিন্তু জাগা অবস্থায় ওটাকে আমরা চাপা দিয়ে ফেলি, কারণ আমাদের চোখের সামনে অন্য ব্যাপারগুলো ভাসে, যারা সামনে বাস্তব আসতে যাচ্ছে দেখছি। এই জন্য যখন কেউ থাকে না, খালি ঘরে দেখবে কল্পনা রাজ্যে মানুষ চলে যেতে পারে, ঠিক আছে? কারণ মানুষের মনটাই হচ্ছে, মনটা আর কি, মনটা যে অনুভূতি কি? ব্রেনের ওয়ার্কিং অফ ব্রেনের কাজ করে। আমাদের সেরেব্রালে যে অনুভূতি, সেই অনুভূতিটাকে আমরা মেন্টাল স্টেট বলছি, এবং মেন্টাল স্টেটের তিনটা জায়গা আছে, একটা হচ্ছে কনসাস, একটা সাবকনসাস, একটা আনকনসাস। সাবকনসাস হচ্ছে মনের মধ্যে এখন পর্যন্ত আছে। আমি তোমাকে খুব একটা হাসির কথা বললাম বা ভীষণ কষ্টের কথা, রাগের কথা, বকা দেওয়া বললাম, তুমি দেখবা যে আজ রাত্রেবেলা পর্যন্ত এটা সহ্যই করতে পারছো না, বারবার ব্যাপারটা রিয়াক্ট করছো, আমাকে এইভাবে বললো, এইভাবে বকা দিল, এই যে কথাটা, তারপরে কালকে একটু খারাপ লাগবে, আজকে ছিল কনসাস মাইন্ডে, কালকে চলে যাবে সাবকনসাস মাইন্ডে, এবং দেখা গেল 2 মাসে এটা আনকনসাস মাইন্ডে চলে যাবে, একেবারে ভিতরে চেপে থাকবে, এত মনে পড়বে না, যখন মনে পড়ে একটু খারাপ লাগবে। এই যে কনসাস, সাবকনসাস, আনকনসাস, এই তিনটা স্টেজ আছে আমাদের মেন্টাল যে সেক্টর, সেটার ওটাই যখন প্রাধান্য পেয়ে যায়, তখন আমরা দিনের বেলা মনের মধ্যে নিয়ে আসতে পারি, কল্পনাতে মাথার মধ্যে রেখে রেখে ভাবি, তখনও কিন্তু আমরা দেখতে পাই। দেখাটা কি? দেখাটা তো চোখ দিয়ে আমি সরাসরি যে দেখছি, তোমরা যারা ক্যামেরার গঠন পড়েছো, ফিজিক্স পড়েছো বা বিজ্ঞানে পড়েছো 8 পর্যন্ত বইয়ে, দেখবে যে ক্যামেরার গঠন যা, চোখের গঠন তা। চোখ কি করে? যা কিছু দেখে তার উল্টা একটা রিফ্লেকশন ব্রেনে পড়ে, ওটা আবার সোজা করে চোখের মনিতে আসে, তখন আমরা দেখতে পাই। তার আগে, দেখার আগে মাথার মধ্যে আগে বলে যে এটা এই জিনিস,
কম্পিউটারের মতো সেট করা আছে। একই রকম আমি অবজেক্ট সামনে দেখছি যেটা, ওটা আমার যেমন দৃষ্টিতে ভাসছে, মনের মধ্যে আমি মনে মনে যেটা স্মরণ করে দেখছি ওটাও আমার দৃষ্টিতে ভাসে। কিন্তু জেগে থাকলে মনে হয় যে আমি ভাবছি, আর ঘুমিয়ে থাকলে সেম জিনিসটাই মনে হয় আমি দেখছি চোখে। তখন কারণ কি, অন্য কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, সব কিছু আমার কাছ থেকে তখন দূরে, আমার চোখ বন্ধ, আমার সামনে কেউ হেঁটে চলে কথা বলে আমাকে মনটা অন্যদিকে নিচ্ছে না, তখন খুব স্পষ্টভাবে মনের মধ্যে আসে। মনে স্পষ্ট চলে আসে মানে চোখের মধ্যে মনে হচ্ছে দেখছি, আসলে চোখে আমি তখন দেখছি না, চোখে তো কোনো ভিশনই আসে নাই, আমার সামনে একটা কিছু আছে, আমার ভিশন আসছে, ওটা গিয়ে বৈজ্ঞানিকভাবে উল্টা হয়ে মাথায় গিয়ে মাথার থেকে সোজা হয়ে আবার দৃষ্টিতে আসে। আর যেটা ভিশনই নাই ওটা আসলে দেখা বলে কোনো কথা না, ওটা কল্পনা। কল্পনায় চোখ খোলা থাকলে মনে হয় মনের ভিতরে আছে, আমি ভাবছি, আর চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলে তখন মনে হয় যে চোখের মধ্যে ভাসছে মনের কথাটা, কারণ খুব স্পষ্টভাবে কনসিয়াস মাইন্ডে চলে আসে, ঘুমিয়ে আছে বলে অন্য কিছু ডিস্টার্ব করে না বলে ওটা কিন্তু দেখতে পাই। এর বাইরে আর কিছুই না স্বপ্ন, বৈজ্ঞানিক ব্যাখ্যা এটাই হওয়া উচিত। ওকে, আমরা পরেরটাই চলে আসি। দেখো এরপরে আমরা যে জায়গাটায় যাব সেখানে আমাদের একই রকম খুব ছোট ছোট কিছু থিওরি আছে, ওটার উপরে আসলে ওইভাবে কম্প্রিহেনসিভ কোশ্চিন হবে না, কারণ এখানে এরকম ফাঁকা ফাঁকা করে কিছু কথা বলে তারপরে কম্প্রিহেনশনের দিকে যাচ্ছে। মুমতাহিনা চলে গেছিল নাকি ওয়েটিং রুমে আছে মুমতাহিনা এখন? হ্যাঁ স্যার। তারপরে দেখো ওইটার পরেই দেখো যে নেক্সট আমরা বলছি যে নেক্সট let's learn more about some of the most চলে গেছিল prominent dream theories। হ্যাঁ, আমরা একটু প্রমিনেন্ট ড্রিম থিওরি নিয়ে একটু কথা বলে আমরা কম্প্রিহেনশনে আরেকটা প্যাসেজে চলে যাবো। এটা ইউনিট 3 এর লেসন 1 পড়ছি। Consider with psychological perspective সিগমন্ড ফ্রয়েড একজন আছেন, আমরা নিজেরও সাইকোলজি আমার সাবসিডিয়ারি ছিল ইংলিশের পাশে, তো এটা আমি পড়েছি। সিগমন্ড ফ্রয়েডের একটা থিওরি আছে, ঠিক আছে, অফ ড্রিমস। হ্যাঁ, এবং এটা কি থিওরিটা সাজেস্ট দ্যাট ড্রামাস আর এ রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডায়েরিজ, thoughts and motivations. According to Freud, people are driven by aggressive and sexual isolations that we reproved from, আমার এখানে খুব অস্পষ্ট এই শব্দ দুটো আমি পড়তে পারলাম না, while those thoughts are not consciously expressed, they find that that way our answers via dreams. In his famous book The Interpretation of Dreams, Freud wrote the dreams are disguised filaments of repressed wishes. যতটুকু বুঝলাম আমি, শব্দগুলো এখানে খুব ডবল করে লিখে লিখে অস্পষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, বুঝতে পারিনি এই কথাগুলো। আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, এইটা মাথায় রাখো, ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। ডিসগাইজ মানে ছদ্মবেশী, ডিসগাইজড মানে হচ্ছে ছদ্মবেশী, ফুলফিলমেন্টস হচ্ছে পূরণ হওয়া, কিসের? অফ রিপ্রেস, রিপ্রেস মানে অবদমিত, উইশেস হচ্ছে ইচ্ছা, অর্থাৎ যে ইচ্ছা মনে আছে কিন্তু দমিয়ে রেখেছি আমরা, সেটা যখন ছদ্মবেশে আমাদের সামনে পূরণ হবার জন্য আসে ওকে ড্রিম বলে। এবং ড্রিমের একটা ছবি দিয়েছে, অনেকটা ড্রিম আসলে এরকমই, অর্থাৎ দেখো ড্রিমস অর্থাৎ স্পষ্ট থেকে আস্তে আস্তে অস্পষ্ট হয়ে শেষ হয়ে যায়। স্বপ্ন আসলে এমনই হয়, স্বপ্ন দেখতে পাচ্ছ, শব্দটা দেখতে পাচ্ছ, এইটা এরকম। আমার টেক্সট দেখতে পাচ্ছ তো তোমরা নাকি? তোমাদের সামনে বই থাকলে খুলে নাও আর এইটাও দেখো। বলছে যে Freud's theory contributed to the popularity of dream interpretation. Following this, আবার এখানে অস্পষ্ট, many theories came up with their own ideas and ideas about dreams. The followings are just a flow of them. Some এখানে অস্পষ্ট শব্দ suggest that dreams are a subjective impression of signals, ঠিক আছে, তারপরে কি যেন লেখা এখানে বোঝা যাচ্ছে না, by the brain during sleep. Dramas are not meaningless, dreams are not
মিনিংলেস, ড্রিম কোনো অর্থহীন কিছু নয়। ইনস্টেড পরিবর্তে ডিউরিং ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়াস। এখানে যেটা বললো এই পয়েন্টটাতে সেটা হচ্ছে এই যে ড্রিম কিন্তু একেবারে মিনিংলেস নয়, বরং আমরা যখন স্বপ্ন দেখি আমাদের চোখে আবার মাথায় আবার স্বপ্নের ভিতরে আইডিয়া তৈরি হয়, স্বপ্নের মধ্যে আমরা প্ল্যান করি, স্বপ্নকে আমরা ডেভেলপ করি ওই মুহূর্তেই। কিন্তু তুমি দেখেছো যে একটা মাঠে তুমি দৌড়াতে গেছো, তুমি স্বপ্ন এইটুক দেখলা, পরে স্বপ্নই তোমাকে বলে দিবে দৌড়ায় দৌড়ায় তুই ফার্স্ট হয়ে যা, ওইটাও কিন্তু স্বপ্নের মধ্যে তৈরি হলো। ওটা আবার তুমি আগে দিনের বেলায় ভাবো নাই, তুমি খালি দৌড়ই ভাবছিলা, এরকম আর কি। আরেকটা থিওরি হচ্ছে, ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট dreams are the result of our, আবার অস্পষ্ট শব্দ, এখানে করার কিছুই নাই, টেক্সট বুকটা এইভাবে আসছে। এখানে এরকম হতে পারে যে our brains trying to interpret eternal small, এরকম কি যেন একটা বলেছে, smell during sleep. For example, the sound of the radio may be incorporated into the content of a dream. অর্থাৎ রেডিওর যে শব্দ এটাও তোমার চোখের কানের মধ্যে গিয়ে একটা স্বপ্নের মতো হয়ে থাকতে পারে মনের মধ্যে গিয়ে। Another theory uses a computer metaphor to account for drama. According to this theory, dramas serve to clean up. Dreams. Dreams serve to clean up outer from the outlet, মনে হয় outer, এরকম আর কি। আমার কাছে এগুলো সব শব্দগুলো, হ্যাঁ তোমার বই আছে সামনে না, এখান থেকে বুঝতে পারছো? এখানে স্যার বই, এই জন্য আমার এখানে তো অস্পষ্ট জিরো হয়ে আছে। এটা ক্লাটার ফ্রম দ্য মাইন্ড, মাচ লাইক, এটা কি আছে বলো তো, দেখে নাও তো। Clean up operations in a computer, refreshing the mind to prepare for the next day. ওকে, এখানে হচ্ছে যে আমার মনের মধ্যে মনের একটা প্রিপারেশন। কি প্রিপারেশন? আমি পরের দিন কি করব তার আগে আমার চিন্তা ভাবনা যা ছিল ওটা কিন্তু রিফ্রেশিং পারপাস হয়ে যায়, অর্থাৎ জিনিসটা আরো পিউরিফাইড হয়, যে রিফ্রেশ হয়, যে কালকে আমি দিনটা এইভাবে শুরু করব, এইভাবে তো স্বপ্ন একটা আমাকে পারপাস সার্ভ করে। এই ব্যাপারগুলো এখানে বুঝলাম। প্রচুর শব্দ এখানে কালো কালো হয়ে আছে, আমি এই ব্যাপারগুলো বুঝি নাই শব্দগুলো। এর মতো একটা নতুন টেক্সট বুক আমাকে সামনে হাতে নিতে হবে। ওকে, দেখো এবার আমরা চলে যাব ড্রিম পোয়েমস। আরেকটা জায়গা আছে, এই ড্রিম পোয়েমটা আমাকে মানে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ইয়েতে নিয়ে যেতে হবে, থিমের জন্য নিয়ে যেতে হবে। আর আমি সেকেন্ড সেশন একটু পরে যে লিঙ্ক দেব, তখন আমরা ইউনিট 3 এর কম্প্রিহেনশনের প্রস্তুতি নিতে পারবো। এখন পর্যন্ত আমরা থিমের মধ্যেই আছি। এই লেসন 1 ও থিম হতে পারে, ওটা কম্প্রিহেনশন হবে না। 11 নম্বর কোশ্চেনের 8 নম্বর প্রশ্ন, মার্কের প্রশ্ন। আর ইউনিট 2তেও তাই, লেসন 2তেও তাই। ড্রিমের উপরে যে কবিতা আছে, এই কবিতাও আমাদের হতে পারে একটা থিমের একটা কাজ করতে পারে। তো ডিএস লরেন্স বলে একজন কবি রয়েছেন, তার একটা কবিতা আছে ড্রিমস। ঠিক আছে, আমি পড়ছি, একটু শোনো। এটা আমাদের 8 মার্কসের 11 নম্বর কোশ্চেনে কাজে লাগবে। লেসন 2 ইউনিট 3, Dreams by D.S. Lawrence. All people dream, but not equally. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. কথাটা বুঝেছো? আমরা একটা বাংলাতে একটা কথা শুনতে পাই, সেটা হচ্ছে এই যে সঠিক স্বপ্ন সেই স্বপ্ন, এটা একটা প্রবাদ আছে, যে স্বপ্ন ঘুমাতে দেয় না। ঠিক আছে, যে স্বপ্ন ঘুমাতে দেয় না মানে কি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে লাভ নাই। এমন স্বপ্ন মনের মধ্যে যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আর ঘুম আসে না, কখন আমি লক্ষ্যে পৌঁছাবো, সেটাই হচ্ছে আসল স্বপ্ন। একটা কথা আছে, আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার, আমাদের আশার বই লেখা আছে। হ্যাঁ, তো এখানে আমরা দুইটা স্ট্যান্ডাতে তাই পেলাম।
অল পিপুল ড্রিম, সব মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, সমানভাবে নয়। দোজ হু ড্রিমস বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেস, যারা এরকম ধুলাময় একটা আবছা আধারের ভেতরে রাত্রেবেলা দেখতে পাই স্বপ্ন, অন দ্য অফ দেয়ার মাইন্ড, মনের এই আবছা আধারে, ওয়েক ইন দ্য মর্নিং, তারা সকালবেলা জেগে ওঠে, টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, এইটা মনে করে যে এটা একটা গর্বের বিষয় ছিল, আমি একটা হেভি স্বপ্ন দেখেছি। বাট দ্য ড্রিমার্স, যারা স্বপ্নবাজ, এরা হচ্ছে স্বপ্নবাজ বলতে পারো, হ্যাঁ, স্বপ্নদ্রষ্টা আর কি, অফ দ্য ডে, দিনের বেলা যারা স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপুল, এরা হচ্ছে ভয়ানক লোক। কি এনো? কারণ ফর দ্য ড্রিম দেয়ার ড্রিমস, তারা তাদের স্বপ্নটা দেখে উইথ ওপেন আইস, খোলা চোখে, অ্যান্ড মেক দ্যাম কাম ট্রু, এবং সেটাকে তারা সত্য বানিয়ে ছাড়ে। এটা দেখো 2019 সালের বই, দেখো 2019 লেখা, দেখতে পাচ্ছ? 2019 সালের বইয়ে আছে 10 নাম্বার ইউনিটে এটা, আর 1 সালের ভিতরে লাভ দিয়ে 3 নাম্বার ইউনিটে চলে গেছে। এগুলো আগে পরে করে কি লাভ আমি জানি না। এই রাইটারদের মধ্যে একজন আমার স্যার ছিল, যদি দেখা পাই কখনো রাজশাহী ইউনিভার্সিটি গেলে আমি জিজ্ঞেস করবো, স্যার একই জিনিস নিয়ে একটু আগে পরে করেন কেন। দেখো, ড্রিমস বাই ল্যাংস্টন হাফস, উনি বলছেন, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যানট ফ্লাই, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। খালি পরীক্ষার নাম্বারের জন্য পড়ো না, এগুলো মুখস্থ করে ফেলবা, মুখস্থ করতে করতে একসময় বলে উঠবা নিজে নিজে, তোমার নিজের কাছে ভালো লাগবে, ঠিক আছে? শোনাবার জন্য না, যার ভেতরে মানে আছে মশলাপাতি, ও শোনাবার বা ফাটাবার জন্য শেখে না, ও আগ্রহ করে ভালো লাগে তাই শেখে, তারপর বেরিয়ে আসে মুখ দিয়ে, ও শোনাবার জন্য না, ওর মুখ দিয়ে আবেগে বেরিয়ে আসে, ঠিক আছে? এগুলো মুখস্থ করে ফেলবা, খুব সহজ সহজ। কি কথাটা? হোল্ড ফাস্ট টু ড্রিমস, তুমি প্রথমে অত্যন্ত জোরে করে বাঁধো ড্রিমকে, স্বপ্নকে বেঁধে রাখো। ফর ইফ ড্রিমস ডাই, স্বপ্ন যদি মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, পাখির মতো ভাঙা ডানার পাখির মতো জীবনটা ভেঙে যাবে। দ্যাট ক্যানট ফ্লাই, যে পাখি উঠতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, ড্রিমের মধ্যে নিজেকে বেঁধে রাখো জোরে, ফাস্ট মানে অত্যন্ত দ্রুত গতিতে, তার মানে জোরে, এখানে টাইট করে। ফর হোয়েন ড্রিমস গো, যখন ড্রিম চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবনটা তখন একটা নিষ্ফলা জমির মতো, যে জমিতে ফসল ফলে না, ব্যারেন বলা হয়। ফ্রোজেন উইথ স্নো, যেটা ফ্রোজেন বা জমে থাকে, যে জমি ইয়ে দিয়ে, স্নো বা তুষার দিয়ে, ওতে কোনো ফসল জমে না, ওইরকম হয়ে যাবে ড্রিম যদি না থাকে ইয়েতে আমাদের জীবনে। আমরা লেসন 1 এবং লেসন 2 দুটাতে দুটা শর্ট স্পেস পেলাম। লেসন 1 এ ছিল হোয়াট ইজ ড্রিম, এবং সেটা পড়তে গিয়ে আমরা বিভিন্ন রকমের এখানে সংজ্ঞা পেলাম। হোয়াই ডু উই সি ড্রিম, আমরা কেন ড্রিম দেখি, অথবা হোয়াট ইজ দ্য পারপাস অফ ড্রিম, আমাদের ড্রিমের পারপাস কি, এখানে একটা টেক্সচুয়াল ব্যাখ্যা দিয়েছে, এটা মোটামুটি ভালো বুঝেছি। এরপরে একজন সিগমন্ড ফ্রয়েডের লেখা দিয়েছে। এখন সেই বইটা কি আমার মনে হচ্ছে কি জানো, এই যে ছবি টবি সহ, কালার ছবি টবি সহ, এটাকে আমার একটা পেস্টিং মনে হচ্ছে। পেস্টিং বুঝো তোমরা, এক জায়গাতে নিয়ে আরেকটা পেস্ট করে, ঠিক আছে? এটাকে আমার একটা পেস্টিং মনে হচ্ছে, অর্থাৎ ওই ফটোটে বইটা করতে গিয়ে এটাকে মনে হয় কোথা থেকে পেস্টিং করে ছবি টবি সহ দিয়েছে, হতে পারে। আবার আমার আইডিয়াও ভুল হতে পারে, একমাত্র হয়তো এই বইটার মধ্যে প্রিন্টিংটা খারাপ হতে পারে, যার ফলে আমি অনেকগুলো শব্দ এখানে কালো কালো হয়ে যাওয়াতে ধরতে পারি নাই। তোমাদের কাছ থেকে রিডিং শুনলে বা আমি বইটা দেখলে ভালো বুঝবো এই জায়গাটা। তো এখানেও আমরা সিগমন্ড ফ্রয়েডের থেকে এটুকুই বুঝেছি, উনি যেটা বলেছেন যে ড্রিম আর কিছুই না, মানুষের চিন্তার একটা বহিঃপ্রকাশ, যে চিন্তা অবদমিত থাকে মনের মধ্যে। বলছে ডিসগাইজ ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, চেপে রাখা ইচ্ছাগুলোর একটা ছদ্মবেশী পূরণ, এটাই বলেছে ওখানে। তারপরে আর 2-3 জায়গায় স্বপ্নকে একটু ব্যাখ্যা দিয়ে নিয়েছে, যে স্বপ্ন আমাদেরকে বিভিন্ন পারপাস দেয়। যেমন স্বপ্ন যেমন আমরা দেখি, আবার স্বপ্ন দেখে আমরা রিফ্রেশড হই, আমাদের মনের টায়ার্ডনেস দূর হয়, পরের দিন আমরা নতুন ভাবে জীবন শুরু করতে পারি। এরকম একটা কথা আমরা এখানে শেষের দিকে পেয়েছি। এই গেল। আর স্বপ্ন দিয়ে আমরা দুটা কবিতা পেলাম। ডিএস লরেন্স বলছে যে স্বপ্ন দেখা দরকার, স্বপ্ন খুব ভালো, স্বপ্ন কিন্তু সবাই একরকম দেখে না, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সকালে উঠে খুব আহ্লাদিত বা গর্বিত হয়, আর কেউ স্বপ্নটা দিনের বেলা দেখে ঘুমাতে পারে না স্বপ্নের কারণে। এরা খুব ডেঞ্জারাস পিপুল, এরা চোখ খুলে রাখে স্বপ্নকে পূরণ করার জন্য। আরেকটা দেখলাম যে স্বপ্নকে ধরে রাখো, জীবনে যদি স্বপ্ন না থাকে জীবনটা একটা ডানা ছেঁড়া পাখির মতো হয়ে যাবে, যা উঠতে পারে না। স্বপ্নকে বেঁধে রাখো, স্বপ্ন যদি চলে যায় তাহলে জীবনটা একটা নিষ্ফলা জমির মতো হয়ে যাবে, যেখানে তুষার পড়ে থাকে, কোনো কিছু ফলে না। এই মোটামুটি আমাদের লেসন 1 লেসন 2 এর
জিস্ট, এবং এই দুটো থেকে থিম আসতে পারে। 11 নাম্বার কোশ্চেন, লাস্ট কোশ্চেন, 8 মার্কসের। আমরা এখন চলে যাব ইউনিট 3 এর লেসন 3 তে যাব, যেটা দিয়ে আমরা একটা কম্প্রিহেনশন আজকে শুরু করতে পারবো। শেষ করার মতো সময় আজকে হবে না। তোমরা এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি সেকেন্ড লিংকে যাব। ওই লেসনটা এই লিংকের নিয়েতেই শেষ হয়ে যাবে।